হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজ, তোমরা দেখছো রাজ টেক। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে আগে তোমাদের ভিডিওটা দেখে নিই যে আমি কোন ভিডিওটার কথা বলছি। তো তোমরা তো দেখতে পেলে আমি কোন ভিডিওটার কথা বলছি। মানে গাছের পেছন দিয়ে লাফ মেরে আবার গাছের সামনে চলে এসে আবার এই সাইডে ঘুরছি, মানে গাছের সামনে, ঠিক আছে। তো এই গাছের জায়গায় তুমি তোমার বিল্ডিংও ব্যবহার করতে পারো, মানে বিল্ডিংয়ের পেছনেও ভিডিওটা বানাতে পারো, বা যে কোনো ফ্লাইওভারের পেছনে তুমি ভিডিওটা বানাতে পারো, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে আজকে এটাই তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে এই ভিডিওটা এডিট করবে, ঠিক আছে। তো এইবার তোমাদের আমি শুটিং মেথডটা বলি, ঠিক আছে। তো আমি আগে আমার এই র ফুটেজটা তোমাদেরকে আগে দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমরা তো দেখতে পেলে এই যে র ফুটেজটা, তো তোমাদেরকেও ঠিক এইভাবেই বানাতে হবে, ঠিক আছে। তো তোমাকে এই ভিডিওটা শ্যুটের জন্য তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। এক, তোমাদের ফোনটা একদম লোয়েস্ট অ্যাঙ্গেলে রাখতে হবে। আর 2 নম্বর হলো তোমরা যখন বিল্ডিং বা গাছ বা যে কোনো জিনিসের ওপর দিয়ে যখন লাফ মারবে, মানে অরিজিনাল তো লাফ মারছে না, মানে যেখানে তোমরা লাফ মারাটা দেখাবে আর কি, সেই বিল্ডিং বা গাছের ওপরে যেন লাফ মারার সময় তোমার পাটা যেন মানে ভিডিওতে দেখায় যেন গাছের ওপরে বা বিল্ডিংয়ের ওপরে উঠছে, অবশ্যই যেন এটা যেন দেখায়, ঠিক আছে। তাহলে তোমার এডিট করতে একদম সুবিধা হবে, কোনো সমস্যাই থাকবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কীভাবে বানাই তোমার আগে তাড়াতাড়ি দেখায়, চলো। তো ক্যাপকাট ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর তুমি তোমার ভিডিওটা এখানে অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটা বানিয়ে এটাকে অ্যাড করে নিলাম। তো সর্বপ্রথম এখানে তোমার যে ব্ল্যাঙ্ক এরিয়া আছে এটা একটা স্ক্রিনশট মেনে নেবে, ঠিক আছে। এটা তোমার পরে লাগবে, আমি তোমাদের পরে দেখাবো এটা কোন কাজে লাগবে। তো এটাকে আমি একবার ফুল করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে উপর থেকে আমি স্ক্রিনশটটা মেনে নেবো। ব্যাস, এই যে স্ক্রিনশট হয়ে গেল, কাজ অনেকটা কমপ্লিট। এবার ব্যাকে এসে এবার যেখান থেকে তোমার আগে পিছিয়ে যতটা লাগবে না, মানে মধ্যখানে যেটুকুনি লাগবে সেটুকুনি রেখে বাকিটা পুরো বাদ দিতে হবে, ঠিক আছে। তো এই যে আমার এখান থেকে লাগবে, তো এর আগের অংশটা আমি ভিডিওটা ক্লিক করে স্প্লিট করে আগের অংশটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর এই যে লাফ মারলাম, দেখো এখানে যখন লাফ মারছি আমার দেখো পাটা গাছের উপরে গেছে। এবার তুমি যেখান থেকে লাফ মারবে অবশ্যই যেন গাছ বা বিল্ডিংয়ের উপরে যেন যায় পাটা। তারপরে ভিডিওটা শেষ, এই যে ব্যাস এখান থেকে এতটাই থাকতে দিচ্ছি। এবার এটাকে স্প্লিট করে ডিলিট করে দিচ্ছি পরের অংশটা। আর একটা অ্যাপ তোমাদের লাগবে, সেটা হলো পিকচার। এই পিকচার অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ঠিক আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো পিকচার অ্যাপটা এখানে ওপেন করে নিচ্ছি, করে তারপর প্লাস আইকনে ক্লিক করে এডিট ফটো দেবো। যাওয়ার পর এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডে যাবে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা নিয়ে নেবে। নেওয়ার পর এখানে ক্রপে যাবে, ক্রপে যাওয়ার পর এখানে 69 আছে, এটা যাবে। এখান থেকে এটা রোটেট করে নেবে, ব্যাস এখান থেকে এবার টিক করে দেবে, ঠিক আছে। এবার এখানে তুমি অ্যাড ফটো যাবে, যেটা স্ক্রিনশট মেরেছে সেটা নিয়ে নেবে, ঠিক আছে। তো এই যে এখান থেকে স্ক্রিনশট মারা ফটোটা এখান থেকে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। এবার এই ফটোটাকে এটা ক্রপ করে নেবো, ক্রপে যাচ্ছি, এটাও 69, এটাকে রোটেট করে নিলাম, ব্যাস একদম পারফেক্ট ক্রপ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এবার এটাকে টিক করে দেবো, করে দিয়ে এটাকে একদম ফুল করে দেবো, একদম বরাবর সেট করে দেবো, ব্যাস একদম পারফেক্ট সেট হয়ে গেছে। এবার ইরেজারটা তোমাকে নিতে হবে, উপরে দেখো ইরেজার আছে, এই যে ইরেজারটা নিতে হবে। এবার তোমার এখানে একটাই কাজ হলো, সেটা হলো আকাশ, যেটুকুনি আকাশ আছে সেইটুকুনিকে তোমাদের বাদ দিয়ে দিতে হবে। মানে তো এটাকে আমি পুরোপুরি এবার ইরেজ করে দেবো, যাতে পেছনের দিকটা না ট্রান্সপারেন্ট থাকে, ঠিক আছে। তো এটাকে এবার আমি আস্তে আস্তে ইরেজ করে দিচ্ছি। এবার এখানে দেখো গাছের মিডিলে একটু করে আছে, ঠিক আছে। তো এটাকে তোমাদেরকে ইরেজ করতে হবে, ঠিক আছে, যেন হালকা হালকা যেন মুছে, ঠিক আছে। তো এটাকে আমি একটু হার্ডনেসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ব্যাস এইভাবে। অত সাইডে না গেলেও হবে, কারণ আমি তো মধ্যখানের দিকে বেশি করবো না, মানে আমার ক্যারেক্টার তো থাকবে মেনে এই মিডিলটাই, ঠিক আছে। তো এই মিডিলটা একটু ভালোভাবে করবো। আর একটু এবার এখানে দেখো, এখানে তারপর বেশ মোটামুটি পারফেক্টভাবে আমি মোটামুটি ইরেজ করে নিয়েছি। এই গাছের মধ্যখানেগুলো দেখো আমি হালকা হালকা করে ইরেজ করে নিয়েছি, ঠিক আছে। এগুলো যত ভালো করে ইরেজ করবে তত আরও ভালো লাগবে, যত সূক্ষ্মভাবে আস্তে আস্তে ধরে ইরেজ করবে সেগুলো আরও ভালো হবে। তো আমি বলবো তোমরা একটু হাতে টাইম নিয়ে আস্তে আস্তে সূক্ষ্মভাবে করো, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো আমি এখানে ভিডিওটা তোমরা করার জন্য আমিও অনেকটা তাড়াহুড়ো করে করেছি। তো তোমরা একটু, আমি বলবো একটু হাতে ধৈর্য ধরে করো, এই সাদা জায়গাগুলো যেন একটু কম বোঝা যায়, ঠিক আছে। তো এখানে আর অসুবিধা নেই। আর সাইডেগুলো রেখেছি কারণ সাইডেগুলো অসুবিধা হবে না, কারণ সাইডে তো আমার ক্যারেক্টার সাইডে নেই বেশি, মধ্যখানের দিকে আছে, তাই জন্য ইয়াটা রেখে দিয়েছি। এবার এটাকে আমি ঠিক করে দেবো, ঠিক আছে। করে দিয়ে এই ফটোটাকে এবার ডাউনলোড করে নিচ্ছি, করে দেওয়ার পর এখানে কাজ কমপ্লিট। এবার আমরা যাবো ক্যাপকাটে, ঠিক আছে। এই যে ক্যাপকাটে গেছি, তোমাদেরকে যেতে হলো যেখানে লাফ মারছো, ঠিক আছে, মানে পাটা একদম উপরে গেছে। ব্যাস দেখি পাটা কোথায় উপরে, একটু জুম করে নিই, পাটা কোথায় উপরে, এখানে পাটা একদম উপরে আছে, ঠিক আছে। এবার এখান থেকে ওভারলেতে গিয়ে ওই ফটোটা নিয়ে নেবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এবার ক্লিক করে যে ফটোটা তুমি এখন এক্সপোর্ট করেছো পিকচার থেকে, সেই ফটোটা নিয়ে নেবে, এখান থেকে অ্যাড করে দেবে, করে দেওয়ার পর এটাকে একদম সরিয়ে আনবে একদম এই সাইডে, একটু আয়, ঠিক আছে, কোনো চাপ নেই। এই ফটোটাকে এই সাইডে একদম পুরো টেনে নিয়ে চলে আসতে হবে, আর এই ফটোটাকে একদম ফুল করে দেবো, ঠিক আছে। দেখি ফুল হয়,
এবার এটা প্লে করে দেখাচ্ছি, দেখো 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 হলো। তো এবার এখানে এই ভিডিওটার এখানে একটা স্প্লিট লাগাবো, ঠিক আছে? ভিডিওটার এখানে কাট লাগাবো একটা, এই ওপরে ভিডিওটা এখান থেকে লাভ পেয়েছি, স্প্লিটে ক্লিক করবো, ব্যাস এখান থেকে এটা আলাদা হয়ে গেছে। এবার এখান থেকে ভিডিওটা ক্লিক করবো, অ্যানিমেশনে যাবো, এখান থেকে ফার্স্টে যে অ্যানিমেশনটা আছে সেটা এখানে ক্লিক করে দেবো, রক যেটা আছে নিয়ে নেবো, তাহলে আর কোনো চাপ নেই। এবার এখান থেকে তুমি একটা দুটো আরও ইফেক্ট লাগিয়ে দিতে পারো। এখান থেকে আমি ইফেক্টে যাবো, ইফেক্টে গিয়ে একটা ইফেক্ট লাগাবো, সেটা হলো জুম ইফেক্ট। ট্রেন্ডিং আশা করি আছে, এই জুম লেন্সটা দেখি জুম লেন্সটা আছে, হ্যাঁ এই যে জুম লেন্সটা আছে। জুম লেন্সটাতে নিয়ে এখানে টিক করে দেবো, নিয়ে অবজেক্টে যাবো, এটা অল ভিডিও করে দেবো, ঠিক আছে? অল ভিডিও করে দেওয়ার পরে এখানে অ্যাডজাস্টে যাবো, স্পিডটাকে একদম 0 আর রেঞ্জটা এই থাকুক 8-10ই থাকুক, দেখি কীরকম লাগছে। ব্যাস দেখো একটু জুম হচ্ছে না, ব্যাস একদম পারফেক্ট আছে। এটাকে আমি আবার ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে করে একটু মধ্যেখানে অ্যাড করবো কয়েকটা। ঠিক আছে, আর একটা দেখি ইফেক্ট লাগালে ভালো লাগে না, ভিডিও ইফেক্টে যাবো, এটা ভাইব্রেশন প্লাসটা নেবো, নিয়ে অবজেক্টে যাবো, গিয়ে অল ভিডিও করে দেবো, করে দিয়ে এটাকে একদম ফুল করে দেবো, মানে ফুল ভিডিওতে এটা যেন থাকে। দেখি ঠিকঠাক লাগছে কিনা, ব্যাস না এটা ভালো লাগছে, একেবারে খারাপ লাগছে না। তো ব্যাস এই ভিডিওটা এখানেও রেডি, কোনো অসুবিধা নেই। তো এটাকে এবার আমি এক্সপোর্ট করে নেবো, ঠিক আছে? এখান থেকে দেখো এক্সপোর্টের অপশন আছে, এক্সপোর্টে যাবো, এখান থেকে এক্সপোর্ট করে নেবো এটাকে। তো এখানে ভিডিওটা আমাদের রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার করে দিও, আর নিশ্চয়ই একটা কমেন্ট করবে। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ, গুড বাই।